আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে যে সফটওয়্যার সম্পর্কে ইন্ট্রোডিউস করাই দিব, এটা এআরপি সফটওয়্যার। তো চলুন আমরা সফটওয়্যারে কী কী ধরনের ফিচার আছে আমরা একটু হাইলাইট বুঝে নিই। তো আমরা সাইন ইন করি। সাইন ইন করলাম। এখন এখানে দেখেন, প্রথমত একটা বিজনেস করার জন্য, যেহেতু এটা একটা ইআরপি সফটওয়্যার, তো ইআরপি সফটওয়্যারের জন্য সাধারণত একেবারে ইনপুট আউটপুট, মানে যা আছে, ক্যাশ ইন হবে, ক্যাশ আউট হবে, সেল ইন হবে, সেল আউট হবে, অর্থাৎ পারচেস এবং সেল সব কিছু থাকা লাগবে। তো এইখানে প্রত্যেকটা জায়গাতেই সব কিছু আছে। তো আমি আগে ফার্স্টে এখানে একটু ইন্ট্রোডিউস করা দিচ্ছি। ইউজার ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ আপনার কেশিয়ার হতে পারে, সেলস এজেন্ট হতে পারে, বা আপনার হচ্ছে অ্যাকাউন্টেন্ট হতে পারে, তাদের জন্য একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এইটার ব্যবস্থা আছে এখানে, ঠিক আছে। এরপর হলো এখানে আছে রুলস আছে, যে আপনি তাদেরকে কি ধরনের পারমিশন দিবেন। হ্যাঁ, অ্যাকাউন্টেন্টের জন্য যেমন আমরা পারমিশন যদি দিতে চাই, তারা শুধুমাত্র ভিউ করতে পারবে, সেলস ভিউ করতে পারবে, তারপর হচ্ছে যে সাপ্লায়ার ভিউ করতে পারবে, যেন সে অ্যাকাউন্টেন্টটা ঠিকভাবে করতে পারে, প্রোডাক্ট ভিউ করতে পারবে, বা অন্য কোনো কিছু করতে পারবে না, যেমন অ্যাড, এটা সেটা এগুলো করতে পারবেন। আপনি চাইলে এখানে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন। হ্যাঁ, অ্যাক্সেস এইভাবে আমরা অ্যাক্সেস দিয়ে দিতে পারি তাদেরকে। আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাকাউন্ট ইয়ার সিস্টেমটা। যদি আমরা কমিশন এজেন্টে যাই, এখানে কমিশনটার একটা সিস্টেম আছে, যে যদি সেলস, যারা কাজ করবে সেলসে, তাদেরকে আমরা এখানে একটা কমিশনের জন্য একটা আইডি তৈরি করে, কমিশন ওয়াইজে যদি সে সেল করে, তার আইডি থেকে তার একটা কমিশন আসবে। এটা আমরা একটা ব্যবস্থা এখান থেকেও নিতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন যে সাপ্লায়ার্স আছে, কন্ট্রাক্টের সাপ্লায়ার আছে। আমাদের যেসব সাপ্লায়ারগুলো হবে, যেমন আমি এখানে একটা কনকা অলরেডি দিয়ে দিয়েছি, এখানে অ্যাড করেছি কনকা। তাদের সাথে ওপেনিং ব্যালেন্স কি ছিল কি না, যেমন জিরো থেকে স্টার্ট করেছি। তারপর হচ্ছে অ্যাডভান্স নাই, এখানে আমরা চাইলে দিতে পারি যে আমার এখন তাদের সাথে ওপেনিং ব্যালেন্সে কয় টাকা লেনদেন আছে। যেমন টোটাল পারচেস ডিউ, আমি অলরেডি তাদের কাছ থেকে পারচেস করেছি, এখানে তাদের সাথে অলরেডি আমার 7 লাখ টাকার প্রোডাক্ট নিয়েছি, কিন্তু সেটা ডিউ আছে, আমি এখনও পেমেন্ট করিনি। এটা আমি চাইলে আমি এখান থেকে পেমেন্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে পেমেন্ট সেই সিস্টেমটা আছে, লেজার আছে। আমরা চাইলে এখান থেকে দেখেন, লেজারে গেলাম, দেখেন পে ডিউ অ্যামাউন্ট আছে এখানে। এখানে আমরা এইভাবে করে চেক করে দেখতে পারি, দেখেন এখানে ডিটেলসটা আছে, পারচেস এই সিস্টেমে দেখা যায়। সব থেকে মানে মজার ব্যাপার হচ্ছে, আপনি এইটা দেখতে পাবেন হচ্ছে অনেক বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পাবেন, মানে এটার হচ্ছে এমন ওয়াইড অ্যাঙ্গেলে আপনার এই সিস্টেমটা, মানে এই সফটওয়্যারটা কাভার করা আছে। যেমন পারচেস, স্টক রিপোর্ট, তার শুধুমাত্র এই কনকার টাইম দেখছি কিন্তু এখানে। হ্যাঁ, তো এখানে পেমেন্টটা এখনও নাই, কোনো পেমেন্ট। তো আমরা এখান থেকে চাইলে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিতে পারি। আমাদের যেমন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেমন বিকাশ থাকতে পারে, নগদ থাকতে পারে, অথবা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, বা আমাদের শোরুমের ক্যাশ থাকতে পারে। সেগুলো আমরা ক্যাশ এক একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবো। এটা বানানোর জন্য আলাদা এখানে অপশন আছে আর কি। হ্যাঁ, এক একটা নাম, তো আমি এখানে জাস্ট ক্যাশ দিয়ে দিয়েছি, এখানে একটা থেকে পেমেন্ট করে দিতে পারি। আমি চাইলে এখান থেকে অ্যামাউন্টটাকে কম বেশি করে তারপরে হচ্ছে পেমেন্টটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, শোরুম ক্যাশ আমি এটা দিতে পারি। এখানে আমি যে তাকে পেমেন্ট করেছি, যদি সেটা ম্যানুয়ালি হ্যান্ড ক্যাশ যেহেতু, তাহলে যদি কোনো রিসিপ্ট লেনদেন হয়, তাহলে আমরা এখান থেকে একটা রিসিপ্ট অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি সেভ করব, তাহলে এটা পেমেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমি এটা জাস্ট একটা ট্রাই করে দেখতে পারি। এখানে দেখেন, এখানে এটা পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা পেমেন্ট দিয়ে দিয়েছি। এখানে লেনদেন দেখেন, পেমেন্টে সব কিছু, পারচেস, পেমেন্ট, পারচেস রিটার্ন, সব কিছু আমি এইভাবে দেখা যেতে পারে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এইখানে অ্যাকাউন্টস, এই কন্ট্যাক্টে আছে কাস্টমার্স আছে। আমি কাস্টমার, যেগুলো কাস্টমার আমার ফিক্সড কাস্টমার, বা তাদের সাথে আমার কন্টিনিউ লেনদেন হয়, তাদের নাম আমরা করতে পারি, অথবা ওয়াকিং কাস্টমার দিতে পারি, মানে আননোন কাস্টমার। এগুলো শুধুমাত্র পয়েন্ট অফ সেলে যেমন সেল হবে, সেটা আমরা করতে পারি। অথবা এখানে দেখেন যে আছে হচ্ছে, আমি একটা অ্যাড করে রেখেছি অলরেডি, এখানে তাদেরকে ক্রেডিট লিমিট দিতে পারি অ্যাড করার সময়। এখানে আমরা সেভাবে বিভিন্ন ধরনের ফিচার আছে, বিভিন্ন ধরনের, এটা অনেক
অনেক বড় মাপের একটা সফটওয়্যার, এক কথায় যে আপনি বিভিন্নভাবে আপনি এটাকে অপশন কমানো বাড়ানো, মানে ইনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। আর হচ্ছে এখানে বিজনেস যদি হয় তার সাথে যদি সাথে আপনার যে একটা বিজনেস রিলেশন হয় তাহলে বিজনেস অনুযায়ী আপনি এটা করবেন, নাহলে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, তো এখন এটা হলো এই কাস্টমার্সের ব্যাপার। গ্রুপ কাস্টমার আছে, যে একটা গ্রুপের সাথে আমি একটা কোটা করে দিব, সেই কোটা অনুযায়ী তাদের ওই প্রাইসটা শুধুমাত্র তারা সেই গ্রুপেই তারা পাবে আর কি। হ্যাঁ, তো এই সেক্ষেত্রে একটা গ্রুপ করে দিতে পারি আমরা এখানে পার্সেন্টেজ, যেমন যেখানে পার্সেন্টেজ আছে সেলিং গ্রুপ পার্সেন্টেজ, এখানে আমরা দিতে পারি, একটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এটা গ্রুপ সিস্টেম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে দেখেন যে এক্সপোর্ট টু সিএসভি আছে, এক্সপোর্ট টু এক্সেল আছে, প্রিন্ট আছে, এইগুলো পিডিএফও আছে। হ্যাঁ, তো দেখেন এটা প্রত্যেকটা অপশনে কিন্তু এইগুলো পাচ্ছেন এক্সট্রা করে। আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় শুধুমাত্র রিপোর্ট ছাড়া আপনি অন্য জায়গাতে গিয়ে আপনি এটা পাবেন না, কিন্তু এই জায়গাতে এই সিস্টেমটা আছে, এই আমাদের এই সফটওয়্যারে এই জিনিসগুলো দেওয়া আছে আগে থেকেই। আচ্ছা, ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে, যদি আপনার এক্সেলে কোনো বড় মাপের একটা কন্ট্যাক্ট থাকে, যেমন আপনার আগের থেকে একটা লিস্ট আছে অলরেডি আপনার, সেই লিস্টটা আপনি চাইলে কী করতে পারেন, এখানে অ্যাড করে দিতে পারেন। সেটা কী ধরনের হবে দেখেন, যে কলাম, প্রথম 1 নম্বর কলামে নেমটা রিকোয়ার্ড হবে, প্রিফিক্স থাকলে অপশনাল দিয়ে দিবেন, নাহলে নাই। ফার্স্ট নেম, মিডিল নেম দরকার নেই, লাস্ট নেম দরকার না দিলেও দিতে পারেন, না দিতে পারেন। বিজনেস নেম প্রয়োজন যদি হয় বিজনেসের, সেটা। এই ধরনের একটা শিট হচ্ছে আপনি কি করতে পারেন, আগে তৈরি করে নিতে পারেন, সরি। নেয়ার পরে হচ্ছে তখন আপনি শুধুমাত্র কী করবেন, এখানে চুজ ফাইল, সেই ফাইলটা আপনি শুধু সিলেক্ট করে দিয়ে বাস ওপেন দিবেন। তারপরে হচ্ছে সাবমিট করলেই সকল কাস্টমার অলরেডি আপনার এখানে চলে আসবে। তখন আপনি এই কাস্টমারের সাথে আপনি লেনদেন করতে পারবেন, অর্থাৎ একটা একটা করে আপনাকে সরাসরি ঢুকাতে হবে না আর কি, যদি আপনার পুরনো কাস্টমার থেকে থাকে। আচ্ছা, এটা টেমপ্লেটটা আমরা একটু ডাউনলোড করে দেখে নিতে পারি যে টেমপ্লেটটা অ্যাকচুয়ালি কেমন হবে। হ্যাঁ, এইভাবে এই সিস্টেমে হচ্ছে আপনি যা যা আছে এইগুলো শুধুমাত্র কোনো একটা এমপ্লয়িকে দিয়ে বা আপনি নিজে এইগুলো ফিল আপ করে নেবেন, ফিল আপ করে সেভ করে জাস্ট এখানে চুজ ফাইল সিলেক্ট করে নিয়ে সাবমিট দিবেন, বাস চলে আসবে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন পারচেস লিস্ট আছে, লিস্ট প্রোডাক্ট, সরি, প্রোডাক্টের মধ্যে এটা প্রোডাক্ট অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে আর কি। এখানে সরাসরি এখানেও দেখাবে। দেখেন, এটা প্রত্যেকটার কিন্তু বারকোড সিস্টেম আছে, যেমন আপনি এই প্রোডাক্টের বারকোড আপনি চাইলে প্রিন্ট করতে পারেন এখান থেকেই। হ্যাঁ, বারকোড চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। যেমন দেখেন, একটু জাস্ট দেখাচ্ছি, এটা দুইটা সিলেক্ট করেছি, এই জন্য হচ্ছে এরকম দুইটা আসলো। হ্যাঁ, একটা পেজে অনেক বেশি যদি আপনি চান তাহলে আরও বেশি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এখন এখানে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার জন্য আপনি এটা, এই দুটো প্রোডাক্টের জন্য দুইটা আর কি এখানে দিলেন আর কি। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে সিম্পলিফাই আপনি আপনার মতন করে নিজের মতন করে একটা সেট করে নেবেন এই বারকোড সেটিংস, এই বারকোড সেটিংসটা এই সেটিংসের মধ্যে পাওয়া যাবে, আমরা এটা পরে দেখব। এটা দেখেন এভাবে, সরি, এটা পেজ সেট আপটা ঠিক হয়নি, আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো লেভেল শিট অফ দ্যাট। তো এইভাবে আর কি। হ্যাঁ, এটা পেজ জাস্ট সেট আপ করে নিলেই হচ্ছে সেটা চলে আসবে আর কি। হ্যাঁ, এটা আমরা যখন আপনাদের কাছ থেকে নেবেন আমরা সব পেজ সেট আপ ঠিকঠাক করে দিব এখানে, এখানে র অ্যাডজাস্ট করে করে হচ্ছে আমাদেরকে এটা দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে দ্য লিস্ট অফ পারচেস আছে, এবং হচ্ছে এখানে আপনি যদি প্রোডাক্ট আগের থেকেই থেকে থাকে প্রোডাক্ট, তাহলে আপনি যে ডাউনলোড এক্সেল এটা ডাউনলোড করে নিলেন। এরপরে হচ্ছে আপনি এইটাকে কি করবেন, আপডেট করবেন, করে সরাসরি একবারে ফাইলগুলো সব সেভ করে, মানে আপনি এখানে এন্ট্রি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে এন্ট্রি করে নিতে পারবেন। দেখেন আমার এক্সেলটা সম্ভবত একটা প্রবলেম করছে। আচ্ছা, আমি এখান থেকে এক্সেলটা যাই, এখানে গেলাম, এরপর হচ্ছে এটাকে জাস্ট নিয়ে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো দেখেন নেম এই যে এটা আমি একটু ইয়ে করে দিই, হাইলাইট করে দিই। ওকে,
নেম দিতে পারি আমরা এটা এখানে, নেম, ব্র্যান্ড, পিস। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা ফরম্যাট তৈরি করে, টোটাল ফরম্যাট তৈরি করে সেভ করে নিব, অ্যান্ড দেন সেভ করার পরে সরাসরিভাবে আমরা এখানে অ্যাড করে নিতে পারবো প্রোডাক্ট। ওকে, তো এখন দেখেন এখানে স্টক আছে, যে এটার এই প্রোডাক্টগুলোর স্টকটা কী পরিস্থিতিতে আছে। তো এটা দেখেন, এই যে স্টক এখান থেকে দেখাতে পার, আমরা সরাসরি দেখতে পারবো এখানে। ওকে, এটা টোটাল সোল্ড হয়েছে কত, আর হচ্ছে এখানে ইউনিট প্রাইস রয়েছে, এগুলো তো সব এখানে আছেই। ওকে, তো এইখানে কারেন্ট স্টক, এই যে দেখেন এই দুইটা প্রোডাক্টের দুটো আছে, মোট 15টা স্টক আছে আর কি। হ্যাঁ, এইটা শুধুমাত্র প্রোডাক্টের মধ্যে গেছি আমি প্রিন্টার মানে এই রিপোর্টের মধ্যে এখনও কিন্তু আমি যাইনি। হ্যাঁ, আচ্ছা, এই স্টকটাই আমরা সরাসরিভাবে ইয়ে করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো যে কোনো ফাইল ওয়াইজে। যেমন এখানে আমি যদি যাই প্রিন্ট, তো দেখেন প্রিন্টের মধ্যে এখানে সরাসরিভাবে ইয়ে আসবে, এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এখানে এটা আসবে প্রোডাক্ট অ্যাড, আপডেট প্রাইস। প্রাইস যদি আমি মনে করি যে এটা আপডেট করব, তাহলে হচ্ছে সরাসরি এক্সপোর্ট করে, ইম্পোর্ট এক্সপোর্ট করে নিয়ে, মানে এক্সেল শিটের মাধ্যমে করে নিয়ে সরাসরি আপনি সাবমিট করতে পারবো। আচ্ছা, প্রিন্ট লেভেল যেটা আমি বলেছিলাম তখন দেখিয়েছিলাম যে প্রিন্ট বারকোড প্রিন্টিংয়ের জন্য। এরপর হচ্ছে ভেরিয়েশনটা আছে, প্রোডাক্ট যদি আপনার ধরেন যে কোনো ক্যাটাগরি আছে আপনার, সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি আবার আছে, বা হচ্ছে এটা লিটার কি কত লিটারের সেটা। যেমন আমি একটা প্রোডাক্টের এখানে ফ্রিজের যে প্রোডাক্টটা অ্যাড করেছি, সেই ফ্রিজের এখানে লিটার, আর হচ্ছে এখানে আছে হচ্ছে দেখেন 2টা লিটার দিয়েছি আমি, একটা হচ্ছে 282 আর 315, এই দুটো দিয়েছি। দেখেন আমি এখানে এডিটে গেলে আমরা এখানে এই দুটো দিয়েছি, যদি আরও আসে তাহলে আমরা এখানে অ্যাড করে আরও দিতে পারবো। ঠিক আছে, দেখেন 185 আসলো, আমরা জাস্ট এখানে আপডেট করে দিতে পারবো। ঠিক আছে, এটা আপডেট হয়ে গেল। সো এইভাবে হচ্ছে খুব সহজে হচ্ছে আপনি সফটওয়্যারটা হচ্ছে মেনটেন করতে পারবেন। দেখেন ইম্পোর্ট প্রোডাক্ট এখানে আছে, ওই একই সিস্টেমে আমি বলেছি। ইম্পোর্ট ওপেনিং স্টক, যদি আপনার পুরান কোনো প্রোডাক্ট স্টক অলরেডি থাকে, মানে আপনি নতুন শুরু করেন নেই, আপনি হয়তো পুরান বিজনেসম্যান, আপনার অলরেডি বিজনেস চলছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে ওই যে একই সিস্টেমে আমি বলেছি যে এখানে সরাসরি আপনি এক্সেলে প্রোডাক্টগুলো এখানে শুধুমাত্র অ্যাড করবেন। ওকে, এটা অ্যাড করবেন, তাহলে হচ্ছে আপনার কী হবে, প্রোডাক্টগুলো সরাসরিভাবে অ্যাড হয়ে যাবে আর কি এখানে। হ্যাঁ, ওপেনিং স্টক মানে এটা দেখেন যে এখানে স্কিউ আছে, স্কিউ প্রত্যেকটা প্রোডাক্টেতে স্কিউ থাকে, সেই স্কিউগুলো হচ্ছে আপনি এখানে নামটা দিবেন, লোকেশনটা দিবেন, মানে আপনার বিজনেসের তো এখানে একাধিক বিজনেস আপনি মেনটেন করতে পারবেন এই আইডি দিয়ে। হ্যাঁ, তো সেই বিজনেস লোকেশন, কোয়ান্টিটি কতগুলো আছে, এবং হচ্ছে ইউনিট কস্ট বিফোর ট্যাক্স, লট নাম্বার, এক্সপায়ারি ডেট। হ্যাঁ, এগুলো যদি থাকে, মানে এটা অপশনাল এই 3টা। ওকে, আর এটা আপনার সরাসরি এইগুলোর জন্য, যদি এখন তো প্রোডাক্ট তো আপনার অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট ওয়াইজে আপনার এগুলো সব দিতে হবে। যদি আপনার 2টা-4টা হয় তাহলে আর এই এক্সেল শিটের কোনো প্রয়োজন নাই। আপনি এখানে যদি 100-150 প্রোডাক্ট আছে, সেগুলো এসকিউ নাম্বারগুলো আপনি একটা সাজাই নিলেন, নেওয়ার পরে বাস, যেমন প্রোডাক্টগুলো সাজাবেন কীভাবে, আপনার প্রোডাক্ট আগে অ্যাড করতে হবে, সেই অ্যাড ওয়াইজে যখন আপনার এসকিউ নাম্বারটা আপনার আসবে, তখন যেমন এখানে আপনার অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সকিউ নাম্বারটা এখানে শো করার কথা, ওয়েট, এই যেটা দেখেন এটা এসকিউ নাম্বার। হ্যাঁ, এই এসকিউ নাম্বারটা হচ্ছে আমরা ইয়ে করব, নিয়ে এখানে হচ্ছে আমরা সেটা দিব। ঠিক আছে, এখানে দিলেই সেটা সরাসরিভাবে অ্যাড হবে, এবং আপনার ওপেনিং স্টকটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আচ্ছা, এটা তো আমরা দেখিয়েছি। এরপর হচ্ছে আপনার যদি এখানে সেলিং প্রাইস গ্রুপ হয়, যে এই প্রোডাক্টগুলো হচ্ছে সেলিং গ্রুপ ওয়াইজে হবে, সেটা হচ্ছে আপনি করতে পারবেন এখানে। যেমন প্রোডাক্ট সেলিং গ্রুপ মানেই হলো যে এক একটা প্রোডাক্টের তো এক একটা গ্রুপ ওয়াইজ থাকে আর কি, অর্থাৎ আপনি এই প্রোডাক্টের রেঞ্জটা এই ওয়াইজে সব একই রকমই প্রাইস,
এইরকম আর কি গ্রুপিং বিষয়টা কাজ করে আর কি, বা একই টাইপ অফ প্রোডাক্ট আপনি এখানে যে ফাংশনটা সেটেল করে দিবেন, সেটা আপনি যখন সেল করতে যাবেন তখন গ্রুপ সিলেক্ট করলে ওইটা সরাসরি চলে আসবে। মানে ধরেন যে একজন ব্যক্তি একবারে 5টা জিনিস প্রোডাক্ট নেয়, সবসময় নেয় 5টা প্রোডাক্ট লাগেই তার একসাথে এই কাজটা কমপ্লিট করার জন্য, তখন আপনি এইগুলো এখান থেকে করতে পারবেন। এটা যার যার প্রয়োজনীয় হয়ে যায়, আমি সেটা বলছি, যেহেতু ভিডিওটা আমি বারবার এক একজনের জন্য আলাদা করে করতে পারবো না, এক্ষেত্রে আমি এগুলো বলছি আর কি। হ্যাঁ, তো তাহলে ওইটা শুধুমাত্র সিলেক্ট করে দিলে সবগুলো প্রোডাক্ট একসঙ্গে অ্যাড হয়ে যাবে, শুধু কোয়ান্টিটিগুলো অ্যাড করে দিলেই সাবটোটালটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, ইউনিটস আছে, আমরা এখানে ইউনিটস বিভিন্নভাবে ইউনিটসগুলো আমরা বসাইতে পারি এখানে। মানে আমাদের কোনো একটা ডেভেলপারের কাছে আপনাকে আলাদা করে গিয়ে তাকে রিকোয়েস্ট করতে হবে না যে আপনি এই ইউনিটটা এরকম এমন করেন আমার জন্য, আমার বিজনেস তো এইরকম, ওইটা এভাবে করেন, এরকম কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনি এখান থেকে পিস, যেমন এখানে ফুল সেট আছে, পিস আছে, বা আপনি চাইলে আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। এখানে কোনো কিছু অ্যাড দেয়া নাই আসলে, ডেসিমেল আছে আছে কিনা সেটা, হ্যাঁ, লিটার হোক বা পিসেস হোক বা যাই হোক, এক কথায় সেগুলো আপনি এখানে বানিয়ে দিবেন, এখানে অ্যাড করবেন। যখন প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন এটা শো করবে যে আপনি এটা, এই প্রোডাক্ট টাইপ অফ কী, এটা কি লিটার ওয়াইজে না পিস ওয়াইজে নাকি সেট ওয়াইজ নাকি, এগুলো তখন এখানে সিলেক্ট করবে, করে দিবেন যেটা, সেই অনুযায়ী হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে, মানে অ্যাড প্রোডাক্টে যাওয়ার সময় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর ক্যাটাগরিজ বিষয়গুলো আছে এখানে, এটা সাধারণত প্রায় সবারই থাকে বেসিক জিনিসগুলো, যেমন এখানে ফ্রিজ, টিভি থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ব্র্যান্ডস আছে এখানে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডস এখানে আমরা অ্যাড করতে পারি। ব্র্যান্ডগুলো সিলেক্ট করে দিলে কি হয়, খুব সহজে, আমি একটু শর্টকাট আমি দেখাই নিচ্ছি এটা। এইখানে যখন আমরা পয়েন্ট অফ সেলে যাব, মানে এই স্ক্রিনটা সবসময় হচ্ছে ভেসে থাকবে, ফুল স্ক্রিন করে দিই, এই স্ক্রিনটা সবসময় ভেসে থাকবে যে সেল করবে সবসময়। হ্যাঁ, তো আমি এখানে ব্র্যান্ড ক্লিক করলেই সরাসরি সেই ব্র্যান্ডটা আমি ক্লিক করলাম। এই যেমন এলজি আমি সিলেক্ট করেছি, এলজির কোনো ব্র্যান্ড প্রোডাক্ট এখানে অ্যাড করা নাই, তো আমি কনকা দিলাম, তাহলে কনকারগুলো আসলো। তো আমি এখানে শুধু ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে স্টক করে চলে আসলো, কত প্রাইস, এত ক্যাশ, সে ক্যাশ রিসিভ করছে, ক্যাশ ক্লিক করবে, ব্যাস ক্যাশ অ্যাড হয়ে যাবে, যেমন সাবটোটাল পেয়েবল এটা। হ্যাঁ, তো মানে এটা হচ্ছে সেল, দ্রুত সেল করার জন্য একটা ব্যবস্থা। এখন প্রচুর সেল হচ্ছে, চটচট করে এটা করে ফেললো, বা শুধু এই অ্যাক্সেসটা দিয়ে রাখলেন একটা সেলসম্যানের কাছে, সে শুধু এইটাই মেনটেন করবে, ওই যে যে ইউজার যে বিষয়টা বলেছিলাম আমি। ওকে, তো এটা হচ্ছে আমাদের আর এরপর হলো এরপর হচ্ছে দেখেন পয়েন্ট অফ সেল, অলরেডি এখানে সেল এতগুলো হয়েছে। মানে টেস্ট সেল, আসলে এগুলো টেস্ট সেল করেছি দেখানোর জন্য। ওকে, আর একটা মজার ব্যাপার হচ্ছে কে সেল করেছে তার ইউজার আইডিটা কিন্তু এখানে শো করবে। এটা হচ্ছে মজার বিষয়, সেটা হলো যে কে সেল করেছে তার আইডি দিয়ে লগ ইন করলে, যার আইডি দিয়ে লগ ইন করে সেলটা হবে তার আইডিটা এখানে শো করবে, রেকর্ড থাকলো সেই হিসেবে। আচ্ছা, এরপরে হলো পজ আছে, এখানে দেখেন অনেক ফিচার, এক কথায় অনেক ফিচার এখানে আছে অলরেডি, আমরা যা দেখতে পাবো। যেমন এখানে আরেকটা জিনিস বলেছিলাম, এই যে একটু দেখি, আমরা চট করে যা যা সেল ধরন করেছি অলরেডি, টুডে প্রফিটটা আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, ক্লোজিং স্টক, মানে গতকালকে এই পর্যন্ত হলো হিসাব নিকাশ ছিল, দেখেন ক্লোজিং স্টক বাই পারচেস প্রাইস, পারচেস প্রাইস হলো ক্লোজিং, এটা ছিল বাই ক্লোজিং বাই সেল প্রাইস, এটা হচ্ছে সেল হবে, আমাদের পারচেস করা আছে এটা, সেল হবে এটা। আচ্ছা, টুডে সেল কত হয়েছে, মাত্র এটা হয়েছে, তাহলে আজকের তাহলে প্রফিট সর্বশেষ কি আসলো, নিট প্রফিট হচ্ছে এই টাকা প্রফিট আসছে আজকে। ওকে, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাবে, আমার পয়েন্ট অফ সেলে যাই বা যেখানে যাই, যে কোনো জায়গায় যাচ্ছি আমি, সঙ্গে সঙ্গে এটা ক্লিক করার সাথে সাথেই এটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, উপরে এখানে একটা ক্যালকুলেটরটা কিন্তু দেয়া আছে, ক্যালকুলেটর, তো এই ক্যালকুলেটরটা দিয়ে ছোটোখাটো কোনো কাজকর্ম করা যেতে পারে, ইমার্জেন্সির জন্য এটা দেওয়া হয়েছে। আর হচ্ছে এইখানে এখানে দেখেন যে কোটেশন আছে, তারপর হচ্ছে বিজনেস শিপমেন্টস ব্যবস্থা আছে, এখানে ডিসকাউন্টস আছে, ডিসকাউন্ট মেনটেন করার জন্য ব্যবস্থা আছে, সাবস্ক্রিপশন যদি আপনার কোনো প্রোডাক্ট হয় সেটা আপনি ব্যবস্থা করতে পারেন, পুরানো সেলগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, যে বিজনেসগুলো অলরেডি পুরানো সেলটা আছে, ওই যে এক্সেল শিটের মতন একটা শিট বানাই নিয়ে বাস এক্সেল করবেন, বাস তাহলে আপনার পুরানো বিজনেসের কোনো ক্ষয়ক্ষতি, হিসাব কিতাব সব কিছু আপনার এখনই ওই হিসাবগুলো
করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে স্টক ট্রান্সফারটা অলরেডি আমি মনে হয় এর আগে বলেছি, তবে তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে স্টকটা আমি যদি কোনো একটা ব্রাঞ্চে, মানে আমরা এই ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমি দিচ্ছি, তখন হচ্ছে এই স্টকটা ট্রান্সফার করার এর ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, আমি কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চে দিব, এই যে লোকেশন দেখেন, এটা হলো আমার এখন বর্তমানে একটা আছে, আমার এখানে আর একটা নাই বানানো, মানে একটাই তো আমার এখানে লোকেশন বানানো আছে। তো আমি এখানে তো বিজনেস ওয়ার্ল্ড নিয়ে দেখেছি, এখানে দেখা যাচ্ছে যে অন্য কোনো নাম থাকলো বা বিজনেস ওয়ার্ল্ড 2 থাকলো, সেটাকে আমি সিলেক্ট করে দিব, স্ট্যাটাস পেন্ডিং বা কমপ্লিট দিয়ে দিতে পারি। পেন্ডিং মানে হলো দিয়ে রাখলে তখন আর একটা অ্যালাউ করতে হবে শুধু, যে হ্যাঁ এটা সে পেয়েছে, মানে এটা প্রসেসিং যাচ্ছে বা কেমন মাত্র ভ্যানে উঠানো হয়েছে বা কিছুতে উঠানো হয়েছে, তো সেগুলো আর কি। হ্যাঁ, তো এখানে প্রোডাক্টটা অ্যাড করার ব্যবস্থা, অ্যাড করেই হচ্ছে আমরা, যেমন প্রোডাক্ট এখানে আছে, আমরা এটা দিতে পারি, যে এখানে দিলাম আমি প্রোডাক্ট, এটা একটা ট্রান্সফার করা হয়েছে, তো আমি এখানে একটা ট্রান্সফার করে দিব। তো এখন ট্রান্সফার হবে না, বিকজ অফ আমার অলরেডি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে তো যেতে হবে, এটা সেম ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, ব্রাঞ্চ যেহেতু তৈরি করা নাই। ব্রাঞ্চ তৈরি করতে গেলে আমাদের সেটিং থেকে ব্রাঞ্চগুলো তৈরি করে নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা ওই পর্যন্ত আসবো, তবে দেখেন এইটা অ্যাড স্টক আছে, আবার আপনি স্টক অ্যাড করে নিতে পারবেন, স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, কমানো বাড়ানো, এক্সপেন্স আছে, আপনার টোটাল এক্সপেন্স অর্থাৎ আপনার কোম্পানি বা আপনার প্রতিষ্ঠানের টোটাল হিসাব আপনি ক্যাটাগরিজ ওয়াইজ বানাইতে পারেন। যেমন ধরেন যে আপনি স্যালারি হোক, অথবা হচ্ছে আপনি আপনার ভাড়া হোক, দোকানের ভাড়া অথবা কারেন্টের বিল, সব কিছু আপনি অ্যাড করে রাখলেন একটা ক্যাটাগরিজ ওয়াইজে। যেমন একটা ক্যাটাগরিজ আমি যদি এক্সপেন্স ক্যাটাগরিজ যদি আমি এখানে তৈরি করে রাখি, যেমন ওপেনিং অপারেশন কস্ট, এমপ্লয়ি এক্সপেন্স, এখানে আমি দিতে পারি হচ্ছে হাউস রেন্ট অথবা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এগুলো যখন আমি দিয়ে রাখবো, অ্যাড দিয়ে রাখার পরে তখন আমি যখন অ্যাড এক্সপেন্সে যাব, যাওয়ার পরে ওই সময় হচ্ছে আমার এই যে এই শোরুমে এটা তখন এখানে শো করবে যে হ্যাঁ ইলেকট্রিসিটি বিল, আমি ইলেকট্রিসিটি বিল ক্লিক করলাম। তারপরে হচ্ছে সাব ক্যাটাগরি যদি থাকে ইলেকট্রিসিটি বিলের কোন মাস, অথবা অন্য কিছু সার্ট করে না থাকলে না, এটা আমি স্কিপ করলাম, এটা রেফারেন্সের প্রয়োজন নাই, বা আমি যদি কোনো বিল দিয়ে থাকি সেটা রেফারেন্স নাম্বারটা এখানে দেওয়া যেতে পারে। এরপরে হলো এখানে এক্সপেন্স ফর, এটা কি, এখানে এক্সপেন্স ফর, এখানে আমরা শোরুম বানিয়ে রাখতে পারি, যে আমরা একটা শোরুম বানিয়ে রাখলাম। ওকে, তো শোরুমটা বানিয়ে রাখলাম, শোরুমটা সিলেক্ট হবে। আর হচ্ছে এখানে এক্সপেন্স কন্ট্যাক্ট ফর, এখানে কন্ট্রাক্টের কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা আমার নিজের যেহেতু শোরুমের জন্য সেটা। তো টোটাল অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে রাখলাম যে 5,000 টাকা। ওকে, দিয়ে রেখে এখানে রিকার্সিভ এইচসি অনেক কিছু এখানে অলরেডি আছে। এখন কোন অ্যাকাউন্ট থেকে মানে এটা মাইনাস হবে, যেমন আপনার ক্যাশ আছে, আপনার চেক আছে, মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু অ্যাকাউন্টও আমরা তৈরি করতে পারবো এক একটা নামের উপর, ওই যে বলেছি, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে সেখান থেকে ওই টাকাটা মাইনাস দেখাবে। কিন্তু মানে এখন অলরেডি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে সেই টাকাটা মাইনাস দেখাবে, যেহেতু এটা এক্সপেন্স হয়েছে। ওকে, আচ্ছা, এই এক্সপেন্সগুলো আমরা রিপোর্টটা পেয়ে যাব সঙ্গে সঙ্গেই, যে কত টাকা এক্সপেন্স হয়েছে কোন মাসের। ঠিক আছে, আচ্ছা, এই যে লিস্ট অফ এক্সপেন্স আমরা বলেছি অলরেডি, তো এখানে লিস্ট অফ এক্সপেন্স আসবে, একটা এক্সপেন্স জাস্ট এখানে দেওয়া হয়েছে, যেমন স্ট্যাটাস ডিউ অপারেশন কস্ট, এখানে আমরা ক্লিক করে অ্যাড পেমেন্ট ক্লিক করে আমরা মানে পেমেন্ট দিয়ে দিতে পারি। যেহেতু জাস্ট এখানে কী করা হয়েছে, এন্ট্রি দেওয়া হয়েছে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করা হয়নি। যদি আমি এখন এই পেমেন্টটা কমপ্লিট করি এখান থেকে, এই ক্যাশ থেকে, তাহলে এই ক্যাশের থেকে টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। যেমন এই যে শোরুম ক্যাশ এখন আছে 3,90,000 টাকা আছে, যদি আমি 150 টাকা মাইনাস করে দিই তাহলে এখান থেকে এই টাকাটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এক্সপেন্সের ব্যবস্থা। পেমেন্টস যেটা লিস্ট আছে দেখেন, পেমেন্টস লিস্টটা তো খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমরা পেমেন্টে দিতে পারি যে শোরুম ক্যাশ আছে, আমরা এখানে বিকাশ, নগদ, অথবা হচ্ছে যদি মনে করি যে আমি অন্য অন্য আইটেমগুলো অ্যাড করব, অন্য অন্য ইয়েগুলো অ্যাড করবো, অ্যাকাউন্টগুলো অ্যাড করব, সেগুলো সেখানেও ট্রানজ্যাকশন হয় বা টাকা আছে, লেনদেন হয়, তাহলে সেটা আমরা অ্যাড করতে পারি, বা মেইন ক্যাশ দিতে পারি। আমি একটা মেইনে ক্যাশ দিয়েছি, এটা আপনার ইচ্ছা অ্যাড করে নিতে পারবেন। অ্যাকাউন্ট টাইপ আমরা এখানে যেমন বিকাশ দিয়েছি, এখানে আরও অ্যাড করতে পারবো। এগুলো সব সুন্দর করে সাজিয়ে আমরা বুঝাই দেবো যদি আপনি প্রবলেম মনে করেন। ঠিক আছে,
আচ্ছা, ব্যালেন্স শিট আমরা যদি যাই, ব্যালেন্স শিটে গেলে আমরা দেখতে পাবো অ্যাটলিস্ট এখন বর্তমানে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে। হ্যাঁ, সাপ্লায়ার ডিউ, কোনো ডিউ নাই, আমরা টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে হলো আছে স্টক, ক্লোজিং স্টক এত টাকা, আর হচ্ছে শোরুমে ক্যাশ আছে এত টাকা। ওকে, তাহলে টোটাল অ্যাসেট কি, এত টাকা অ্যাসেট আছে। ঠিক আছে, এখান থেকে এটা মাইনাস হলো, এটা প্রিন্ট করতে পারি। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স আছে এবং ক্যাশ ফ্লো আছে। আমরা সব এত কিছু আসলে দেখানোটা অনেক বড় লেন্থ হয়ে যাবে ভিডিওর, তো আমি জাস্ট এখানে রিপোর্টটা দেখাচ্ছি। দেখেন রিপোর্ট, এখানে পারচেস, সেল, তারপরে হচ্ছে সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, রিপোর্ট গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করে থাকে স্টক, যেমন কোনো ট্রান্সফার করা হয়েছে ব্রাঞ্চে এটা সেটা, তাইলে সেটাও আমরা বের করে ফেলতে পারবো। ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপর হচ্ছে এখানে আছে হলো আইটেম রিপোর্ট, আইটেম ওয়াইজ রিপোর্ট আসবে যে আইটেমগুলো কী কী আইটেম আছে। আমরা যদি এটা একটু ক্লিক করে দেখি যে কোন কোন আইটেম কত পিস কী অবস্থায় আছে, সেটার উপর বেস করে হচ্ছে আমরা অর্ডার করতে পারবো, খুব সহজ হয়, তাই না? এইগুলো হচ্ছে আমরা একটু দেখে নিতে পারবো, অথবা আমরা এখান থেকে স্পেসিফিকভাবে এখানে বলে দিতে পারবো যে কোন শোরুমের বা কোন সাপ্লায়ারের প্রোডাক্টগুলো আমরা দেখতে চাচ্ছি। ওকে, অথবা আমি এখান থেকে নিতে পারবো যে শুধু প্রোডাক্টের কোডটা এখানে সার্চ করলাম, করার পরেই সরাসরিভাবে শুধু ওইগুলোই দেখাবে। তাহলে আমরা খুব সহজেই স্টকটা দেখে নিয়ে প্রোডাক্টটা আবার অ্যাড করতে পারবো, মানে অর্ডার করতে পারবো, তাই না? প্রোডাক্ট পারচেস রিপোর্ট, আমি কি প্রোডাক্ট পারচেস করেছি সেগুলো রিপোর্ট, পারচেসগুলো, প্রত্যেকটা পারচেসগুলো রিপোর্ট বানা হবে যখন পারচেস হবে। যারা পুরনো বিজনেস করে তারা নিশ্চয়ই এইটার সঙ্গে খুব পরিচিত, সব ফিচারের সঙ্গে। তারপর আমি নতুন এবং পুরান সবারকে আমি জাস্ট ইন্ট্রোডিউস করাচ্ছি যে এই প্রোডাক্ট, মানে এই ফ্যাসিলিটিগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে আছে। প্রোডাক্ট সেলস রিপোর্ট আছে, কী কী প্রোডাক্ট সেল করা হয়েছে, এইগুলো হচ্ছে গ্রুপ বাই ডেট, গ্রুপ বাই ক্যাটাগরি, ব্র্যান্ড, হ্যাঁ, এগুলো আবার আলাদা করে ফিল্টারিং করা যেতে পারে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই পারচেজ, দেখেন এগুলো সব রেজিস্টার রিপোর্ট, টেবিল রিপোর্ট, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে সর্বশেষ এখানে আমাদের যে সেটিংস, সে সেটিংসে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্নভাবে সেটিংস করা যেতে পারে। আপনার কবে থেকে আপনি কারেন্সি কখন কীভাবে কী সেট দেখাবেন এটা শো করার জন্য। এবং আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু ফুল বাংলা করা যায়, ফুল একেবারে এটাকে, এই যে যা লেখা আসছে এগুলো সব বাংলা করা যায়। বাংলা মানে বাংলা যদি আপনি আপনার আইডিতে করেন, শুধু আপনার আইডিতে বাংলা দেখা যাবে, অন্যদের আবার ইংলিশ, ডিফল্ট ওয়াইজে ইংলিশ দেখাবে। মানে কেউ চাইলে তার আইডিতে শুধুমাত্র বাংলা করে নেবে, এই প্রোফাইল গিয়ে এখানে গেলেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শো করবে, ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিলে বাংলা সব কিছু শো করবে। ঠিক আছে, সে চাইলে ওটা করতে পারে। আচ্ছা, ট্যাক্স আছে, ট্যাক্সের আপনি যদি লেনদেন করেন সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে দিয়ে রাখতে পারেন আপনি, তাহলে অপশনে কাজ করবে। প্রোডাক্টের জন্য আপনি এক্সট্রা কোনো ফিচার, বা যেমন ইনেবল র আছে, ইনেবল পজিশন, কোন পজিশনে প্রোডাক্টটা আপনার এখন বর্তমানে আছে, র্যাক কত নম্বরে আছে, সেগুলো যদি আপনি টিক দিয়ে রাখেন, তাইলে প্রোডাক্ট অ্যাড করার সময় অথবা প্রোডাক্টটা সেল করার সময় তখন এটা কিন্তু ডিক্লেয়ার করবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আছে। এরপরে হলো আপনার কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট লিমিট, ক্রেডিট আপনি যদি দিয়ে রাখতে চান তাদেরকে, ক্রেডিট মানে আপনি সে বাকি নেয়, এইসব ঝামেলা কিন্তু এখানে মানে আপনি তাদেরকে লিমিট করে দিয়ে রাখতে পারেন, স্পেসিফিক করে দিতে পারেন। মানে এটা এখন এইটা আমি এখন লিমিট করে রাখলাম যে সর্বোচ্চ কাস্টমার লিমিট হলো 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকার উপরে কোনো সেল ডিউ আমাদের সেলস এজেন্ট হোক বা ক্যাশিয়ার হোক, সে লেনদেন করতে পারবে না, আপনি যতক্ষণ পর্যন্ত এখান থেকে বাড়াই দিবেন। আচ্ছা, তারপরে হলো সেলস ডিসকাউন্ট সহ অনেক কিছু ফিচার এখানে আছে। এরপরে হচ্ছে পসের জন্য শর্টকাট আছে, যেমন খুব দ্রুত সেল করার জন্য এই শিফট দিলে পরে এক্সপ্রেস চেক আউট আসে, এইগুলো হচ্ছে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ওই যে ফুল স্ক্রিনে যেটা দেখিয়েছিলাম আমি সেগুলো। আচ্ছা, এরপরে হলো পস সেটিংস, এখানে অনেক ফিচার এখানে আছে অলরেডি। হ্যাঁ, সেগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। পারচেসের জন্য যদি স্পেসিফিক কোনো কিছু লট নাম্বার থাকে, পারচেস পজিশন থাকে, ইনেবল পারচেস থাকে, এগুলো আমরা দেখে নিতে পারবো। পেমেন্টস আছে, পেমেন্টটা কী ধরনের হবে, স্ট্রিক্ট চেক আছে,
এগুলো তো আমরা করতে পারবোই। ইভেন ড্যাশবোর্ডে 30 ডের মানে আমরা ড্যাশবোর্ডে যেটা দেখি হোমে গেলে পরে যেমন লাভ লস সব কিছু একবারে শো করে, সেটা আমরা কতদিন একটা শো করতে পারি সেটা, বা 1 বছরও দেখানো যেতে পারে, বা 1 সপ্তাহের হিসাব দেখানো যেতে পারে। এরপর হচ্ছে এখানে থিমটা আছে, থিমটা আমরা একটা কালার চেঞ্জ করতে পারবো, যেমন এখানে ব্লু দেখাচ্ছে হোয়াইটের পরে, এটা আমরা চাইলে বিভিন্ন কালারে সেট করতে পারবো। তো এইগুলো হচ্ছে অনেক কিছু আছে, এবং ইভেন এখানে মডিউল আছে। মডিউল আমি অলরেডি সবগুলো অ্যাড করে রেখেছি অলরেডি, হ্যাঁ, কমানো বাড়ানো যেতে পারে, যে আমার এই মডিউলটা সার্ভিস প্রয়োজন, যেমন সার্ভিস স্টাফের দরকার নাই, অনেকের হতে পারে টেবিলের দরকার নাই, হ্যাঁ, কিচেন ফর রেস্টুরেন্টের দরকার নাই, এগুলো সব করতে পারে, হ্যাঁ। তো কারণ হচ্ছে কি এই সফটওয়্যারটা টোটাল কিছু মানে সব টাইপের অফ বিজনেস, ফার্মেসি বলেন, ইলেকট্রনিক্স বলেন, বা হচ্ছে আপনার কিচেন বলেন, মানে রেস্টুরেন্ট বলেন, সকল ধরনের ওয়্যার হাউস, হার্ডওয়্যার, এই সকল কিছুর জন্য হচ্ছে এটা পারফেক্টলি কাজ করবে। শুধুমাত্র আপনাকে মেইন আইডি যখন আপনি ক্রিয়েট করবেন, করার পরে তখন সেগুলোকে শুধুমাত্র সেট করে নেবেন যে আপনার কী টাইপের বিজনেস, সেটা সিলেক্ট করে দিলে ওই অনুযায়ী অপশনগুলো আপনাকে কভার করবে। ইভেন এখানে আরও কাস্টম লেভেলসগুলো এখানে কিন্তু আছে, সেইগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা বিজনেস লোকেশন দেখিয়েছি, এখানে আরও অনেক আছে, ফিচার আছে। অ্যাকচুয়ালি আমি আরও বাড়াতে চাচ্ছি না, জাস্ট এখানে আপনার বিজনেস আরও অ্যাড করার জন্য, যে আপনার আর একটা শোরুম আছে বা আর এক ধরনের বিজনেস আছে একই জায়গাতে, এই একটা মেইন আইডি, এটা তো মাদার আইডি, এই মেইন আইডিতেই সব কিছু আপনি মেনটেন করতে পারবেন, হ্যাঁ, যাদেরকে যে অ্যাক্সেসটা দিবেন এই যে ইউজার ম্যানেজমেন্ট থেকে। এবং ইউজার ম্যানেজমেন্টে আপনার হলো ওই যে আবার ইয়েটাও অ্যাড করে দিতে হবে, যে আপনার লোকেশন বিজনেস বা কোন বিজনেসের জন্য কে হ্যান্ডেল করবে কোনটা, ঠিক আছে, স্পেসিফাই করে দেয়া। আচ্ছা, এরপরে হলো ইনভয়েস আছে, বারকোড আছে, এরপরে হলো এখানে প্রিন্টার আছে, ট্যাক্স, টেবিল, সার্ভিস স্টাফ, হ্যাঁ, তো এইগুলো সবই আছে। নোটিফিকেশনের জন্য স্পেসিফিক্যালি দেখেন এখানে ইমেল থেকে শুরু করে পেমেন্ট রিসিভ, বিভিন্ন ধরনের তো আছে, ফরম্যাট অলরেডি ডিফল্টলি করা আছে, এবং এখানে SMS আপনি করাইতে পারবেন, হোয়াটসঅ্যাপের মেসেজ আপনি দিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ টেক্সট আপনি একটা প্রি টেক্সট করে রাখলেন, তারপরে হচ্ছে যা যা আপনি ট্রানজ্যাকশন করবেন সেখানে হোয়াটসঅ্যাপে চলে যাবে, এখানে সেটার সেই ব্যবস্থাটা আছে। সেই সব সেটিংসগুলো এখানে যদি আপনি করে নেন তাহলে সরাসরি সেখানে হিট করবে। তো যাই হোক, এই পর্যন্ত মোটামুটিভাবে আমরা নিশ্চয়ই কম বেশি করে বুঝতে পেরেছি যে এই সফটওয়্যারটার অ্যাকচুয়ালি ভ্যালিডিটি বা কী পরিস্থিতি, এটা ভ্যালিডেশন বুঝতে পেরেছি নিশ্চয়ই, ইনশাল্লাহ। তো যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে, সরাসরি লাইভ দেখার ইচ্ছা থাকে, তাহলে আমাকে নক দিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো। ইভেন আমরা এই সফটওয়্যারটা যাদেরকে দিব তাদেরকে আমরা ট্রায়াল করাবো এবং শেখাবো, এবং কম বেশি কিছু প্রোডাক্ট, কিছু ট্রানজ্যাকশন আমরা নিজেরা করিয়ে প্র্যাকটিস করিয়ে তারপরে হচ্ছে আমরা বুঝাই দেবো আর কি, হ্যাঁ। তো যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন আর কি। ধন্যবাদ সবাইকে।